যারা বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, স্বাধীনতার বিরোধিতা করেছে, আমার মা বোনদেরকে পাক হানাদারের বাহিনীর কাছে দিয়েছে, হানাদার বাহিনীর দোসর হিসাবে যারা কাজ করেছে, এই দেশের স্বাধীনতার বিরোধিতাকারী সেই শক্তি আজকে মুক্তিযোদ্ধার দল হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে চাচ্ছে। আফসোস, সেই দলের আমির সাহেব বললেন তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে, তাদের জুটে একজন মুক্তিযোদ্ধা যোগদান করেছে। ভালো, আমাদের দলটাই তো পুরা মুক্তিযোদ্ধার দল। এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যত সেক্টর কমান্ডার, যত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আমাদের দলে ছিলেন এবং আছে জীবিত, অন্য কোনো দলে নেই। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, আমরা স্বাধীনতার ঘোষকের দল। আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বারে বারে আমরা রক্ষা করেছি, এই আমাদের ইতিহাস। আমরা গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রেখেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বারে বারে আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে যখন কফিনবদ্ধ করা হলো, সেই কফিন থেকে আমরা উন্মুক্ত করার জন্য এই গণতন্ত্রকে হাজারে হাজারে আমরা শহীদ হয়েছি, রক্ত দিয়েছে আমাদের সন্তানরা। সেই 2009 সাল থেকে 2024-এর 7 জানুয়ারি পর্যন্ত এই রাস্তা ছিল রক্ত ভেজা রাস্তা। অনেক রক্তের সোপান মাড়িয়ে আমরা আজকে এখানে এসেছি, গণতন্ত্রকে অবমুক্ত করেছি। সেই গণতন্ত্রের শক্তিশালী রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য আগামী 12 তারিখ সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের। সেই নির্বাচনে বাংলাদেশের পক্ষের শক্তি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আপনারা গণতন্ত্রকে নির্মিত করার সুযোগ দেবেন।